ছেলের জন্য রাখা কলিজা খাওয়ার অপবাদে আজ আমি আমার শাশুড়িকে হাত তুলেছি। এই মুহূর্তে আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেলেন, শুধু ফ্যাল করে আমায় দেখছিলেন। হতভাগে শুধু বললেন, শেষমেশ তুমি আমার গায়ে হাত তুললে বউ। আমি আবারও ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বললাম, আপনার সাহস হয় কি করে বাবুর জন্য রাখা খাবার খাওয়ার? বুড়ো হয়েছেন, তবুও খাম স্বভাব গেল না। আপনার ছেলে তো কামাই করেন না 2 পয়সা, তার মা হয়ে এত লোভ আপনার? জীবনে এসব খাবার চোখে দেখেন নাই? নেক্সট টাইম যদি এমন কাজ করতে দেখি আমি সেদিন ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আমার পাশে আমার স্বামী দাঁড়িয়েছিলেন। আমার শাশুড়ি ছেলের মুখে তাকিয়ে ছলছল চোখে তাকিয়ে রইল। হয়তো তার হয়ে আমাকে কিছু বলবে বলে আশা করেছিলেন। যা দেখে আমি আমার স্বামীকে চোখ রাঙিয়ে বললাম, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও বাথরুমে রাখা জামা কাপড়গুলো পরিষ্কার করো। আমার স্বামী মাথা নিচু করে চুপ করে চলে গেল। তার চোখে বোধহয় পানি। ওর তো মুরদ নেই 2 পয়সা রোজগার করার। সারাদিন আমার বাবার টাকা দিয়ে নেশা করে, খায় আর ঘুমায়। যদিও ওকে আমি শান্তিতে রাখি না, আমি আমার স্বামীকে নানাভাবে মানসিক অত্যাচার করি। আমাকে কিছু বলার সাহস ওর নেই। ওকে 7 বার খুন করে গুম করে দেওয়ারও মতো ক্ষমতা আমার বাবার আছে। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবা একজন নামকরা বিজনেসম্যান, শহরে বাড়ি আছে বেশ কয়েকটা। তার যত সম্পত্তি সব আমার নামে। সেখানে আমার স্বামী ছিলেন এতিম। বিয়ের পর মাকে নিয়ে আমাদের বাসায় থাকছেন। এর বিনিময়ে আমার শাশুড়িকে করতে হয় শরীর খাটুনি। বয়স্ক মানুষ এসব করতে গিয়ে হাঁপিয়ে যায়, তবুও নির্বাক হয়ে দুটো ভাতের লোভে সয়ে যায়। আমার শাশুড়ি এখনো ফ্লোরে বসে নিঃশব্দে কাঁদছে, যা দেখে আমি মুখ বাঁকিয়ে ছেলেকে নিয়ে রুমে চলে গেলাম। এরপর আর কখনো মানুষটাকে দেখা যায়নি এই বাড়িতে। ওই দিন একরাশ অভিমান, বুক ভরা কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিলেন বৃদ্ধাশ্রমে। এতে আমার ভালোই হয়েছে, একটা খাবারের মানুষ কমলো। আমরা কেউ আর তার খোঁজ রাখিনি। শুনেছি কিছুদিন পর ওখানে বসেই মারা গিয়েছে। আমি তার লাশটাও দেখিনি, তার ছেলেকে যেতে দেইনি। সময় এগোচ্ছে, কেটে গিয়েছে বহু বছর। আমার স্বামী মারা গিয়েছে, সেবার দীর্ঘদিন মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে সুসাইড করছে। এখন একমাত্র ছেলেকে নিয়ে আমার সংসার। দেখতে দেখতে আমার ছেলেটা বড় হয়েছে, লেখাপড়া কমপ্লিট, বড় চাকরি করছে এখন। এই ছেলেটা আমার বড় আদরের। আমারও বয়স হয়েছে, শরীর এবার আরাম চায়। আমি সব কিছু ছেলের নামে বুঝিয়ে দিলাম। শখ করে ছেলের জন্য উঁচু ঘর থেকে বউ এনেছি। এবার শুধু বিশ্রাম করব আমি। কিন্তু হাই, বউয়ের মাঝে এ যেন আমারই প্রতিচ্ছবি। আমি আর আরাম করব কি? এখন বউয়ের সেবা আমাকেই করতে হয়, তবুও শুনতে হয় কত কটু কথা। আমার ছেলেটাও যেন ধীরে ধীরে বদলে গেল। এক বাড়িতে থেকেও কথা হয় না বহুদিন, তার সময় হয় না আজকাল। আমি যেন নিজের মাঝে আমার শাশুড়িকে খুঁজে পাই। বয়স হয়েছে, শরীরে দেখা দিয়েছে কত রোগ। আজকাল লোভ বেড়েছে, যখন তখন এটা সেটা খেতে ইচ্ছে করে আমার। কিন্তু আমার বৌমা আমাকে খেতে দেয় না, যেমনটা আমি দেইনি আমার শাশুড়িকে। আমার বৌমা যেন আমার থেকেও এক ধাপ উপরে। আমার একটি নাতি হয়েছে, তাকেও একটু আহ্লাদ করতে গেলে শুনতে হয় আমার হাত নোংরা। এই নোংরা হাতে তাকে ছুঁয়ে দিলে অসুখ হবে তার। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।